আসসালামু আলাইকুম সবাইকে। রেনবো লাইফ পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। নতুন দিনে আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমি সকাল থেকে রাত পর্যন্ত কি করলাম বাচ্চাদের নিয়ে তাই আপনাদের সাথে শেয়ার করব। যে একা একা বিদেশে থেকে বাচ্চারা যদি অসুস্থ থাকে তাহলে একটা মাকে কীরকম পরিশ্রম দিতে হয় এবং সেই সাথে এক্সট্রা কিছু কাজ যে করা যায় তাই কিন্তু আসলে আপনাদের সাথে শেয়ার করব। তবে অসুস্থ শুধু আমার বড় মেয়ে, আর আমার 3 বাচ্চাই আলহামদুলিল্লাহ ভালো আছে, সুস্থ আছে। সকালবেলা হঠাৎ করে সে বলল সে রোস্ট পোলাও খাবে, আর তার জন্যই সেই আয়োজন। তো রোস্ট পোলাও আমি কোনো মশলা মাখানোর টাইম পাইনি, একদম ইনস্ট্যান্ট বের করেই আমি একদম মশলা মাখিয়ে ভেজে নিচ্ছি, সাথে ডিম সিদ্ধ করে নিয়েছি। এই তো রোস্ট রান্না হচ্ছে। যেহেতু ওর শরীরটা ভালো না, এই কারণে কিন্তু ওর বাবা স্কুলে যেতেও বারণ করেছে আর বাসায় আছে। তো বাসায় থেকেও সে কিন্তু সারাদিনই ঘুমাচ্ছিল আর মানে কোনো কিছুই খেতে চাচ্ছিল না। তো ওর জন্য এই আয়োজন, যেহেতু মুখ ফুটে বলেছে যে রোস্ট পোলাও খাবে। আর এদিকে দেখেন স্নো পড়ছে, তো প্রতিদিনই কিন্তু স্নো পড়ে এই সকাল টাইমে। আর একদিকে আমি স্নো পড়া দেখছি আর আরেকদিকে আমি রান্না করে ফেলছি। এখানে দেখেন ডিম সিদ্ধ আমি আগেই করে নিয়েছি, যাতে রোস্টের সাথে এটা মশলা দিয়ে একসাথে, মানে এক ঢিলে 2 পাখি আর কি। অনেক আপুরাই আমায় জিজ্ঞেস করে যে 4 বাচ্চা নিয়ে আমি কিভাবে এত সুন্দর ভিডিও করি। আসলে আমি তেমন ভিডিও সুন্দর করে করতে পারি না, আমি আসলে সময় দেই না। আসলে সবাই জানেন যারা বিদেশে থাকেন বা বাইরেই থাকেন, যারাই থাকেন, অনেক সময় দিতে হয়। এতটা সময় আমরা কোথায় পাবো বলেন? আগে তো নিজের বাচ্চা, সংসার, তারপর নিজের শরীরও আছে, কিন্তু এরপরও কিন্তু টাইম বের করে আসলে এগুলো করা হয়। যেমন এডিট এখন করলাম, আরেকটু পরে করলাম। তো এক বসায় আমার কখনো হয় না যে আমি ভয়েসও দিচ্ছি, আমি কিন্তু কাজ করছি আর সাথে সাথে ভয়েস দিচ্ছি। তো এরকমটাই হয়। আবার রাতে অনেক সময় ভয়েস দিতে গেলে ঘুমাই পড়ি, এরকম অবস্থা হয়। তো নিজের ভয়েস শুনে নিজেই আবার হাসি। তো কি আর করার বলেন। আর এদিকে রোস্টের গ্রানে পুরো বাড়ি কিন্তু মুখরিত হয়ে গেছে, অনেক সুন্দর গ্রান, এবং বাচ্চারা একটু পর পরে আসছে আর চেয়ারের ওপরে উঠে দেখছে যে রান্না হয়েছে কিনা। আর এদিকে পোলাওটাও বেশ ভালো হয়েছে। তো পোলাও আস্তে আস্তে রান্না আমি শিখে ফেলছি। ইউটিউবে সময় দেওয়া প্রতিটি মানুষেরই কিন্তু খুবই কষ্ট, এটা আর বলার অপেক্ষা রাখে না। তবে বিদেশে যারা থাকেন একমত হবেন কিনা জানি না, তাদের কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নাই, একা একাই সব কিছু করতে হয়। বাংলাদেশে সবার ক্ষেত্রে না, আমি বলছি কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু, মানে কিছু মানুষ ছাড়া অনেকেই কিন্তু হেল্পিং হ্যান্ড আছে। যেমন খালা আছে, আরও অনেক মা আছে, বোন আছে। যে কোনো একটা সমস্যা হলে কিন্তু ম্যানেজ করা যায়। কিন্তু আমরা যারা বিদেশে থাকি তাদের কিন্তু ওরকম কেউই থাকে না আসলে। তো নিজেরটাই সব নিজেই করতে হয়। এদিকে খাবার কিন্তু রেডি, আর আমার মেয়ে খুব সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিচ্ছে তার। তো যা বলতেছিলাম, তো ইউটিউবিং করা আসলে সহজ ব্যাপার না। আর আপনারা জানেন যে সবাইকে সবসময় বড় কমেন্টস করাও যায় না, এটা পসিবল নাও। কিন্তু বড় কমেন্টস করলে অনেকেই ভাবে যে পুরোটা দেখে, আর ছোট কমেন্টস করলে পুরোটা দেখে না। কিন্তু অনেক আপুদের সাথে ওরকম আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যারা ছোট কমেন্টস করলেও বোঝে যে না, এই আপুটা ফুল ওয়াচ করে। আর এদিকে কিন্তু আমি খাবার ওদের খাইয়ে দেবো, 1 প্লেটেই ওদের খাওয়াবো সবাইকে। তো সকালবেলা আমি খুব ভোরবেলায় ঘুম থেকে উঠি, যার কারণে আমার কাজ অনেক গুছিয়ে নিতে পারি আমি। তবে আমি প্রি রেডি কোনো কিছুই করি না, আমার যখন যেটা মনে হয় ওইটাই আমি করি। এক্সট্রা টেনশন নিয়ে আমি ঘুমাইও না যে আল্লাহ কালকে কী রান্না করব, কালকে কী রান্না করব। তো এরকম টেনশন আমার হয় না, আমার আম্মুর হয়। আমার আম্মু সারা জীবনেই মানে দেখতাম কী রান্না করব এমন একটা টেনশন থাকে, অনেকেই থাকে। কিন্তু আমার আল্লাহর রহমতে ওই বাজে টেনশনটা নাই। আমার কাছে মনে হয় ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে আমার যেটা আমার জন্য ইজি হয় আমি সেটাই রান্না করব। ইজি হোক আর ডিফিকাল্ট হোক, আমার রান্না করতেই হবে। তো যে কোনো একটা আইটেম রান্না করলেই হবে। তো সেই মেন্টালিটি নিয়ে কিন্তু আমি ঘুমাই এবং আমি ফ্রেশ ঘুমাই। তবে এই টেনশনটা কিন্তু আমি বাচ্চা হওয়ার পরে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি নিজেকে। কিন্তু যখন আমি আমেরিকাতে আসি প্রথম অবস্থায়, তখন এমন একটা বাজে চিন্তা থাকতো যে কী রান্না করব। এটা কিন্তু সত্যিই অনেক প্যারার ব্যাপার, মানে চিন্তা জিনিসটা আসলে খুবই খারাপ। তো সকালবেলা উঠে একদম ফুল এনার্জি নিয়ে কিন্তু ঘরের সমস্ত কাজ করে ফেলি। এরপরে রান্নাবান্না তো করেই ফেলি সকালবেলা। আর রান্নাবান্না ঘরের অর্ধেক কাজ শেষ করে, মানে একদিনের অর্ধেকই চলে যায় রান্নাতে। তো রান্না যদি সকালবেলা করে থাকি সারাক্ষণ ফ্রি।
তখন ঘরে টুকটুক করে সব কাজই করা সম্ভব, আমার কাছে যেটা মনে হয়। আর রান্না যে মানে একবেলা করতে হয় তাও না, যদি খুবই মজা হয় তাহলে তখনই খাবার শেষ, আবার খুব পচা হলে আবারও রান্না করতে হয়। তো এরকম দুটানার মধ্যেই কিন্তু রান্না করতে হয়, মাঝে মাঝে 2 বেলা 3 বেলাও রান্না করতে হয়, আবার মাঝে মাঝে 1 বেলাও রান্না করি। তো এটা হচ্ছে খাওয়ার উপরে ডিপেন্ড করে। আর বাচ্চাদের খাবার তো অনেক ইজি, ওরা নুডলস খায়, স্যুপ নুডলস, চিজ বল, এগুলা বানাতে বেশি সময় লাগে না, এগুলা মুহূর্তেই হয়ে যায় রান্না। তো এগুলা কাজের মধ্যে পড়ে না আমার কাছে মনে হয়। Guys, I need for the picture. I'll be that high. I'm to be for the Adibaki. Abida. Adibaki. Yes, Adiba. Acha Adiba. 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 Yeah, Papa. Eating chicken. Yeah, Papa. Telling lie. Yeah, Papa. Open your mouth. Ha ha ha. Hoo, hoo, hoo. Adiba. Adiba. Yeah, Papa. Eating candy. Mama. Yeah, Papa. Are you sure? Yeah, Papa. Open your mouth. Ha ha ha. Ha ha ha. Abida. Adiba. Adiba. Yeah, Papa. Me papa or mommy? Papa. Adiba. Adiba. Yeah, Papa. Papa. Me, Papa. No. Mommy, poopy. Adiba. Adiba. Yeah, Papa. Eating lollipop. Yeah, Are you sure? Yeah, Papa. Open your mouth. Yes, Papa. No. Oh. Funny. Just funny. Abaro. Adiba. Adiba. Eating carrot. Are you sure? Open your mouth. Ha ha ha. এই যে খুব পসা। Yes, Adiba. আলহামদুলিল্লাহ, ওরা তো রোস্ট পোলাও মজা করেই খেলো, আর ওদের বাবা কিন্তু রোস্ট পোলাও পছন্দ করে না। তো ওদের বাবার জন্য আবার আমি একটা ডিম ভেজে দিয়েছি, আর রোস্ট খেয়েছে কিন্তু পোলাও আর খায়নি। ওদের বাবা রোস্ট খেয়ে বলছে রোস্ট তেমন ভালো হয়নি। তো আমি সবসময় তো রোস্ট মেখে রেখে কিছুটা সময় ধরে তারপর রান্না করি, আর যেহেতু আমি খুব তাড়াতাড়ি রান্না করেছি ওরকমভাবে মশলা ভিতরে ঢোকে নেই, এরপরও কিন্তু খারাপ হয়নি। আর এখানে হচ্ছে রাতের বেলা, তো রাতের বেলা বাচ্চাদের জন্য একটু মানে সবজি খিচুড়ি মুরগি দিয়ে, আর এখানে একটা কলিজাও আছে, ওই দেশি তাজা মুরগির যে কলিজা, তো সেগুলো দিয়ে আমি এরকম একটা খিচুড়ি রান্না করে দিয়েছি। আর এই তো যে রান্না করছি, খাওয়াচ্ছি, বাচ্চাদের সাথে মানে খেলা করছি, সব কিছুর পেছনেই কিন্তু আবার সাথে সাথে কাজ করছি, কারণ কাজ যদি সাথেই করা যায় সেক্ষেত্রে কিন্তু জমে থাকে না কাজ। তো আমি সবসময় যে কোনো ঘর যদি উল্টাপাল্টা হয়ে থাকে আমি কাজের সাথে সাথেই সেগুলো ক্লিন করে ফেলি, যেটা যেখানে রাখার সেটা সেখানেই রাখি, আর ময়লা হলে সাথে সাথেই পরিষ্কার করি। আর এই তো এখন ওদের বসে নিলাম খাওয়ার জন্য। Oh, she stopped. I'm not church.
কি করছে? এমন করতেছে কেন তাহলে? It's not funny. It's a mat. Funny what it is. ঠিক আছে, ফানি হতে তো তুমি খাবার দেখাও কে? এটা তো পচা দেখাচ্ছে। Yeah, it's a mat. Again. No. Why did it give me one big piece? Mommy, that's all. এই যে তোমার থেকে শিখছে এটা। No. 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 Ushi, no? No, তুমি no? Is it yummy? I don't bring the water. Ushi, no? I'm a mister. No. Hello. Hello. Hello, everybody. Hello. আর ওদেরকে খাওয়ানোর পর ওদের বাবার জন্য মাছ ভেজে নিচ্ছি। তো মাছ ভেজে তাকে ভুনা করে দেব। আর এখানে আমার জন্য মাছের পেটা দিয়ে বেগুন ভাজি করে নিলাম। তো এটা আমার খুবই পছন্দের। তো এই খাবারটা কে কে পছন্দ করেন বা এই খাবারের সাথে কারা কারা পরিচিত আমাকে কমেন্টস করতে পারেন। আর এই পাশে আছে মাছ ভুনা, আর সেই সাথে সকালবেলা করা যে পোলাও দেখতেই পাচ্ছেন। একদিনে কিন্তু সব ভিডিও, তো প্রতিনিয়ত আমি যা করি তাই দেখালাম। তো অল্প রোস্ট আছে এখানে, আর একটা ডিম আছে। আর রোস্টগুলো কিন্তু আমি ছোট ছোট করে রান্না করেছিলাম। আর ভাত রান্না করলাম, একদম গরম ভাত। তো পোলাও রোস্ট তো আমরা এত পছন্দ করি না, মানে বিশেষ করে আমি আর ওদের বাবা তো পোলাওটা খায় না, রোস্টটা এরপরে একটু খায়। আর আমি তো খাই, অল্প খাই, মানে ভাত খাওয়ার জন্য আবার মানে সবসময় মন লাগে যে ভাত না খেলে মনে হয় কি যেন খাই নেই। আর এদিকে দেখেন এত কাজ করার পরও আমার কিছু আজাইরা কাজ আছে। আজাইরা কাজ করতে আমার ভালো লাগে। আর হচ্ছে আজাইরা কাজ। এখানে হচ্ছে আমি কিছু মানে বীজ আমি একটা টিস্যুতে মুড়িয়ে রেখেছিলাম। এখন বীজগুলো দেখছি যে গাছ হচ্ছে কিনা। যেহেতু আমেরিকাতে সামার আসতে বেশি দিন বাকি নেই, সে কারণে গাছ কিন্তু লাগাতে হবে, সেই চিন্তা করেই কিন্তু গাছ লাগানোর উদ্যোগ নিচ্ছি। তো সেই কারণে আমি কিছু বীজ কিনে নিয়ে আসছিলাম। তো বীজ থেকে দেখলাম যে গাছ হচ্ছে কিনা। এখানে গাছ হচ্ছে, মানে বীজ থেকে কিছু শিকড় দেখা যাচ্ছে, সেগুলোই আমি দেখছি। এই তো দেখেন কত সুন্দরভাবে মানে বের হচ্ছে শিকড়গুলা।
গাছ বুনবো বলে বিরাট বড় উদ্যোগ নিয়েছি, জানি না সফল হব কি না, এরপরও তো চেষ্টা চালিয়ে যাব। তো বাংলাদেশে যেও কিন্তু আমি এগুলা কাজ করেছি, মানে হোক বা না হোক আমার এটা একটা আনন্দ, যেহেতু ছোটোবেলা থেকে আমার আব্বু আম্মুকে মানে বাগান করা, গাছে সবজি ফলানোর এগুলো দেখে বড় হয়েছি, আমার সেটা কাজ করে। তাই হোক বা না হোক আমি চেষ্টা চালিয়ে যাব আর আপনাদের সাথে শেয়ার করব, যদি হয় তো দেখতে পাবেন, আর না হলে তো কিছু করার নেই, চেষ্টা তো করেছি। আর এদিকে সব কাজ শেষ করে এই তো আমার মজাদার খাবার নিয়ে বসেছি। আর এটা কিন্তু আমার ভীষণ ভীষণ প্রিয় খাবার, মাছের পেটা দিয়ে বেগুন। তো আপনারা কারা কারা এই খাবার পছন্দ করেন আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আর রাতের বেলা অবশ্যই চেষ্টা করি পুরো রান্নাঘরটা ক্লিন করে নিতে, যাতে সকালবেলা আমি একদম সুন্দর মনে রান্না করতে পারি। কিন্তু এটা অবস্থা ভেদে, অনেক সময় যে সব সময় যে করি তা না, আমার অবস্থার উপরে ডিপেন্ড করে যে আমি কখন কি করব। তো আমি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমি রান্নাঘরটা ক্লিন করে নেই। আর বাচ্চা যেহেতু ছোট, তো ওদের সবসময় মেনটেন করতে হয়, বাকি সব কাজ পরের কথা। তো এদিকে আমি সমস্ত রান্না বান্না করে ঘরের যত কিছু আছে সবই ক্লিন করে ফেলছি। ওদিকে টিভি চলছে কিন্তু বাচ্চারা সব ঘুমিয়ে পড়েছে। আর আমি এখন মানে খাওয়ার পর আমি একটু রেস্ট নেব, রেস্ট নেওয়ার পরে আমি ঘুমাবো। আর এরপর তো আপুদের ভিডিও এগুলো দেখবই, সাথে দেখছিও, এখন পর্যন্ত দেখছি। তো এরকমই চলতে থাকে আমার রুটিনগুলো। আর এই তো এইভাবে আমার দিনটা কাটে। তো কালকে যদি বাঁচি তাহলে কালকেও আবার এই সেম রুটিনেই চলবে আমার আর কি ডেলি রুটিনটা। আর খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নেব আপনাদের কাছ থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।